I'm neither a orator or a, what I say that, why do I want to say that? I cannot speak good English, because in our times, our medium was Bengali medium. And I am proud to say that, yes, from there we study. About me, so there are so many others, lakhs and crores. Now the generations are very happy because they are getting all type of modernized systems and everything. But in our time, nothing is there. Only few books. That was also very costly. I must say that I don't belong to elite class. That is my worry, because sometimes I came to know that they don't like me, but I like that. Sometimes I came to know that why I can't speak good English. That also I like. Because when I sign so many files every day, without seeing the draft, is not possible without going into details. There, of course, learning, there is no end of learning. এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্ততপক্ষে একটা সত্য স্বীকার করতে শুনলাম, যে আমি ভালো ইংরেজি বলতে পারি না বা ইংরেজি ভালো বলতে পারি না। এই প্রথম সত্য স্বীকারোক্তি। দর্শক, আমার মনে হচ্ছে, আমি জানি না আপনারা অন্য কোনো সত্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছেন কিনা, কিন্তু আমার যেটা আর কি শোনা, এই প্রথম কোনো সত্য স্বীকার, যেটা আর কি বুঝলাম যে আমি ইংরেজি ভালো বলতে পারি না, এটা কিন্তু আজকে স্বীকার করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা প্রোগ্রাম হয়েছে, দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট বলে। এরা এই প্রোগ্রামটা করে, ক্যালকাটা ক্লাবে হয়েছে। তো ওখানে একেবারে শুরুর দিকেই এই ভাষা নিয়ে উনি বলেছেন এই কথাটা, এটা স্বীকার করেছেন যে আমি ভালো বলতে পারি না। কিন্তু এর আগে ওনাকে অনেক কথা বলতে শুনেছি, আমি সব বলতে পারি, আমি ইংরেজি বলতে পারি, আমি উর্দু বলতে পারি, এরকম কতগুলো ভাষা, ফ্রেঞ্চ বলতে পারি, এরকম ভাষার অনেকগুলো কথা উনি কিন্তু আগে বলেছিলেন বিভিন্ন জায়গাতে গিয়ে। কিন্তু আজকে প্রথম আমি এটা শুনলাম যে আমি ভালো পারি না বলতে, বলে ব্যাখ্যা দিলেন যে আমাদের আমলে এই ছিল সেই ছিল, পরিকাঠামো ওইসব ছিল। তবে আর একটা যে কথা বললেন, ওটা কতটা সত্য জানি না, প্রশ্ন রয়েছে মনে, নাকি একটা সিম্প্যাথি আদায় করার জন্য কথাটা বললেন যে আমি এলিট ক্লাসে পড়ি না, সেজন্য মানে ওরা আমাকে পছন্দ করতো না, কিন্তু আমি ওদের পছন্দ করি। এই কথাটা কতটা সত্য জানি না, নাকি সিম্প্যাথি আদায় করার জন্য বলছেন। তবে এলিট ক্লাসে, দেখুন, এলিট ক্লাসে অনেকেই জন্মগ্রহণ করেন না, কিন্তু যখন বড় হন, বিশেষ করে এই পজিশনে যারা আসেন, তাদের কিন্তু একটা আলাদা একটা আসে, সম্মান আসে। অবশ্যই সবাই এলিট ক্লাসে জন্মগ্রহণ করে না, কিন্তু খুব বড় জায়গায় পৌঁছেছেন। কিন্তু এটা ভাবতে আমাদের অবাক লাগে, ঠিক আছে আপনি এলিট ক্লাসে জন্মগ্রহণ করেননি, ঠিক আছে, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, 3 বারের মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের এতবার এমপি ছিলেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, কিন্তু আজও কেন আপনাকে অনেক মানুষ পছন্দ করেন না, এটা একটা প্রশ্নের। এলিট ক্লাসে জন্ম নাই হতে পারে, কিন্তু তারপরে মানুষ নিজেকে এমন ভাবে গড়ে তোলেন, মানুষ সম্মান দেন। কিন্তু নিজেকে প্রশ্ন করুন যে আপনি এত পজিশনে এসছেন পলিটিক্যালি, তারপরেও কেন আপনাকে অনেকে পছন্দ করেন না? এলিট ক্লাসে জন্ম হয়নি বলে আপনি কি ওই রকমই রয়ে গেছেন, নাকি নিজেকে কি বলতে চাইছেন? এলিট ক্লাসে তো অনেকে জন্মগ্রহণ করে না, কিন্তু সততা, মনুষ্যত্ব, এইসব কিন্তু মানুষের মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। তাতে কোন পরিবারে জন্ম, কতটা পিছিয়ে পড়া পরিবারে জন্ম, এটা ম্যাটার করে। প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেকে কিভাবে গড়ে তুলছেন, নিজের গ্রহণযোগ্যতাটা কতটা বৃদ্ধি করতে পেরেছেন, এটা। ফলে এই যে কথাটা বললেন, এটা কেন বললেন কে জানে, এলিট ক্লাসে
আমরা কি সব বিরাট জায়গায় জন্মগ্রহণ করেছি নাকি? আমরা করেছি দর্শক? আমরা অনেকে, আপনারা অনেকে করেছেন, কিন্তু এইরকম কথা শুনতে হয়, ওনাকে যা সব শুনতে হয় কথায় কথায়, এখন তো কি সব শুনতে হচ্ছে, কেন শুনতে হচ্ছে, সেই প্রশ্ন নিজেকে করুন। দর্শক নিশ্চয়ই বলবেন এসব নিয়ে। আমি আরো কিছু কিছু কথা শোনাবো আজকে। মিডিয়াকে আজকে বিরাট আক্রমণ করেছেন। মিডিয়ার একটা মিডিয়া হাউসের একটা প্রোগ্রাম, দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট, সেখানে মিডিয়ার সম্পর্কে কি ধরনের কথা বলেছেন, এবং সেখানেও আবার ওই ইংরেজি ভালো বলতে পারি না তার একটা প্রমাণও দিয়েছেন। কেমন কথা, ইংরেজি বলতে বলতে কেমন বলেছেন কথাটা, সেটা তো পরিষ্কার যে উনি সত্যি ভালো ইংরেজি বলতে পারেন না। ইংরেজি ধরুন অনেকেই বলতে পারেন না, সেটা কোনো কথা নয়, সেটা কোনো কথা নয়। আমি শুধু অবাক হয়েছি যে উনি স্বীকার করছেন বলতে পারি না। এ তো স্বীকার তো করার কথা নয়, উনি তো সবকিছুই ভালো পারেন বলে বলেন। দর্শক আমি আরো 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 টুকরো টুকরো সব কথা শোনাবো দর্শক। এটা একটা পাঠ শুনুন, মিডিয়াকে আক্রমণ এবং ওনার ইংরেজি বলা। Media is totally controlled by one particular party. I should not mention the name. You people know the name better than me. Can you tell me why media will not speak the truth? Why they are so afraid? For business, if you have anything to hide, you have income tax. You submit the income tax. You submit the other tax. Can't you fight with ED and CBI? Instead of surrendering yourself to ruling party? Where is this go? Where have that gods? How our state, Bengal, they have shown the way. How we fought the battle. Since independence, since Renaissance, even it is the Bengal, from Satidaha Protha to Ballo Vivaho Road to Vidhva Vivaho. Who reforms all this? Bengal. It is Raja Ram Mohan Rai. It is Ishwar Chandra Vidyasagar. What are these people that time? বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ, এইসব আর কি নিয়ে উনি আর ওই সময় ইংরেজি শব্দ হয়তো জোগাড় করতে পারেননি, সেই জন্য মিক্স করে বলেছেন। ঠিক আছে, বলেছেন, কিন্তু দর্শক মিডিয়াকে তো আক্রমণ করেইছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার কিছু তৃণমূলে ছিলেন নাকি? তো ওনাদেরকে নিজের মতো করে নিজেদের দিকে টেনে ঝোল টেনে এইভাবে কথা বলার কি আছে? কাদেরকে বলছেন? লড়াইটা কাদের সঙ্গে? বাংলার সঙ্গে দিল্লির? আপনি যে কথাগুলো বলছেন কি গোটা বাংলার মানুষ আপনাকে সাপোর্ট করেন নাকি? আপনার লড়াই তো বাঙালিদের বিরুদ্ধে, বাঙালিরাই তো আপনাকে পছন্দ করেন না। আরে এটা গোটা দেশ, একটা ন্যাশনাল পার্টি বিজেপি, ঠিক আছে, তার একটা সেন্টারে অফিস রয়েছে, তারা কন্ট্রোল করে সেখান থেকে, কিন্তু বাঙালি মানুষ, বাংলায় শাখা যদি পলিটিক্যালি বলেন, বাংলার মানুষ তো আপনাকে চান না। যে বাঙালির আপনি যেমন বলছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারাও তো তাদের এই বাঙালিরও যারা আপনাকে চাইছেন না। তো আপনি সব নিজের নিয়ে নিচ্ছেন কেন? সব কি তৃণমূলের নাকি? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব আপনি তার নিয়ে ক্ষীর খাচ্ছেন, ফাইট করেছেন, অমক করেছেন, রিফর্ম করেছেন, সে করেছেন বাংলার জন্য করেছেন, তার তো কোনো পলিটিক্যাল নেই। কিন্তু আমাদের তো প্রশ্ন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যা করে গেছেন, আপনি বা আপনার সরকার, আপনার আমরা তো নষ্ট করে দিচ্ছেন। না তো আমাদের প্রশ্ন, আপনি আবার সেটাকে নিয়ে ভাঙিয়ে কি খাবেন? বাঙালিদের রিফর্ম ফাইট করেছেন, অমক তমক, আপনারা কি করেছিলেন? আপনারা কি করেছিলেন? কি স্বাধীনতা আন্দোলন বা অন্যান্য রিফর্ম যারা করে গেছেন তার ক্রেডিট আপনি নিচ্ছেন কেন? আপনার তৃণমূল সরকার নিচ্ছে কেন? তারা করে গেছেন, তাদের মতো করে গেছেন। তখন আপনারা কোথায় ছিলেন? তারা কোথায় থাকবেন? মোদির কি তখন জন্ম হয়েছিল নাকি? কোথায় থাকবেন? আর আমি আবার বলছি, আপনি সবসময় দিল্লি দেখিয়ে দিচ্ছেন কেন? বাংলার বাঙালিরাই তো আপনাকে পছন্দ করেন না, অনেকে, একটা বড় অংশ। তো আপনি তাদের থেকে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়কে কেড়ে নিচ্ছেন আমাদের বলে? আপনারা কোথায় ছিলেন? আপনি একাই ছিলেন নাকি? ওই সময় যখন হচ্ছে তখন আপনি ছিলেন? আপনি তখন কোথায় ছিলেন? ওনাদেরকে বলছেন আপনি কোথায় ছিলেন? আপনি তখন কোথায় ছিলেন? উল্টো পাল্টা সেন্টিমেন্ট নিয়ে, বাঙালি সেন্টিমেন্ট নিয়ে শুধু আর কি রোধ করার চেষ্টা হচ্ছে। এবং দর্শক আমি আরো একটা পাঠ শোনাবো, দেখুন যে জুডিশিয়ারিকেও কিভাবে আক্রমণ করেছেন। আমি তারপর বলবো যে টেলিগ্রাফ কি করে একটা এত বড় প্রোগ্রাম করছে, মিডিয়া হাউস, সেখানে আর কোনো কাউকে পেল না এরকম লোকের বক্তব্য, এরকম একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম সেখানে শোনানোর জন্য নিয়ে এসছেন।
কর্তারা, দর্শক আমি আপনাদেরকে শোনাই জুডিশিয়ারিকেও কিভাবে আক্রমণ করেছেন। শুনুন দর্শক, পরপর শুনতে হবে এগুলো। And for this purpose, I must say, nowadays, what everybody is watching, but somebody cannot speak, they understand. But they cannot open their mouth. I don't blame them. It is their prerogative. What they will decide, what not. Absolutely, it is their right. Can you tell me, before 10 years ago, have you seen that media is totally purchased? Judiciary, that is also, I'm not criticizing judiciary, I respect them, I have a great regards, I have humble regards for them. But they are also playing sometimes because of some political pressure, goody. কি ভাষা, জুডিশিয়ারিকে কিভাবে বললেন। আর মিডিয়া নাকি সত্য কথা দেখাচ্ছে না, এটা বারবার বলার চেষ্টা করছেন। সত্য কথা দেখাচ্ছে না। সন্দেশখালীতে তো মিডিয়ায় তুলে ধরছিল যে ওখানে মহিলাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, আপনারা তো স্বীকার করছিলেন না। আজকে পুলিশ শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে গণধর্ষণের চেষ্টা বলে, তাও আবার চেষ্টা বলেছে ওখানে। যাই হোক, অন্তত গ্রেপ্তারের বিষয়টা এসছে। মিডিয়া সত্য কথা দেখায় না। হ্যাঁ, মিডিয়া আপনার গুণগান করে, সবাই আর কি ওই বিজ্ঞাপনী প্রোগ্রাম করে না, সেই জন্য আপনার রাগ। যারা কিছু কামন করে তারা খুব আপনার কাছে প্রিয়। যারা আপনার সত্যটা যারা তুলে ধরছেন, এই নোংরা চিত্রটা, তারাই হয়ে যাচ্ছেন পারচেস্ট, বিক্রি হয়ে যাওয়া মিডিয়া। সেই সঙ্গে জুডিশিয়ারি, দেখুন দর্শক, মুখ্যমন্ত্রী এই দ্য টেলিগ্রাফের এরকম একটা প্রোগ্রামে এসছেন, সেখানে জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন তুলছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে। তার বক্তব্য আবার ওখানে ক্যালকাটা ক্লাব তো শুনেছি খুব এলিট ক্লাব, সেখানে এইসব লোকজন শুনছেন এরকম বক্তব্য। আরো কিরকম ভুলভাল বক্তব্য দর্শক শুনবেন। আমি শুধু ভাবছি যে টেলিগ্রাফের মতো একটা প্রোগ্রাম, মানে মিডিয়া হাউস, কি করে আর বক্তা পাননি কাউকে শোনানোর জন্য সুস্থ মস্তিষ্কের। ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর কি ব্যাখ্যা, দর্শক আপনারা একটু শুনুন। ঘোড়াও হাসবেন আর কি এসব যুক্তি শুনলে। Is going on. One nation, one election. One leader, one party. One government, one policy. One food, one man. One language, one man. Everything for one. You will not see two. So if you cannot adjust even with your family members, one family, only one man cannot build up a family. They have the Mr., Mrs., brothers, sisters, grandmothers, grandma, mother, papa, everybody is there, a full family. Like your Calcutta Club. You are a big family. Like this, Atidev and their family. কোন যুক্তি হলো এটা? ওয়ান নেশন ওয়ান ভোট, এটা হলে সুবিধা হবে, একসঙ্গে ভোট হয়ে যাবে, খরচ বাঁচবে ইত্যাদি, অনেক সুবিধা আছে। কিভাবে হয় তার একটা মতামত জানতে চাওয়া হয়েছে, ওনারও মতামত জানতে চাওয়া হয়েছিল। উনি যাবেন বলেছিলেন, যাননি, পরে কল্যাণ ব্যানার্জি সুদীপ ব্যানার্জিকে পাঠিয়েছিলেন। একটা সলিউশন বের করার চেষ্টা হচ্ছে। এত বড় দেশ, ওই দফায় দফায় শুধু ইলেকশন হয়েই চলেছে। কোনো জায়গায় কোনো রাজ্যের বিধানসভা মানে আবার ওই এলাকাতে একটা ওই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, উন্নয়ন ব্যাহত হয়ে থাকে, এবং প্রচুর খরচা, ডবল খরচা, এবং অনেক সমস্যা রয়েছে। তো সেই জন্য ওয়ান নেশন ওয়ান ভোট করলে, বা ভোট একবার হয়ে যাক, বাকি সময় কাজ করুক, তো এরকম একটা ভাবনা চিন্তা চলছে। সেটা একটা প্রস্তাব আকারে আনা হয়েছে, তা নিয়ে একটা চলছে। তো সেটার ব্যাখ্যা দিচ্ছেন যে কি ফ্যামিলি, একটা পুরুষ ছাড়া ফ্যামিলি হয় না, মা ছাড়া। এই উদাহরণটা কোনো যুক্তি আছে? এই যে ওয়ান নেশন ওয়ান ভোট, এটার সঙ্গে এইগুলো যে উদাহরণগুলো উনি দিলেন ক্যালকাটা ক্লাব থেকে শুরু করে, কোনো যুক্তি আছে, কোনো মানে আছে, মিনিং আছে, লিঙ্ক আছে? ভুল ভাল একটা ব্যাখ্যা। আর সেই ব্যাখ্যা এলিট ক্লাসের সব লোকজন ক্যালকাটা ক্লাবে বসে বসে শুনছেন এরকম মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমার খুব অবাক লাগছে দর্শক, সত্যি কাকে নিয়ে গেছেন, কি সব তার বক্তা, কি আর একটা ক্লাস মেনটেন করতে হবে। তাহলে ঠিক আছে, আবার বলছি এলিট ক্লাসে ওনার হয়তো জন্ম নয় যেটা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা ক্লাস মেনটেন করে কথা বলতে হয়। এটা কি কথা হচ্ছে? এবং সব থেকে দর্শক, আমি যেটা শুনিয়ে শেষ করব, খুব খারাপ লেগেছে আমার শুনে, বক্তব্য শেষের দিকে দেশের প্রধানমন্ত্রীকে, বর্তমান প্রধানমন্ত্রীকে কিভাবে ছোট করেছেন অন্যান্য সব প্রধানমন্ত্রীদের নাম করে। এবং ভালো করে লক্ষ্য করবেন, যখন তার সেই বক্তব্য শেষ হচ্ছে,
ওখানে হাততালি পড়ছে। ক্যালকাটা ক্লাবের আমি দর্শক আপনাদেরকে শোনাই, দর্শক, আমি ওটা শুনিয়ে শেষ করব। সত্যি এই বাঙালি নিজেদেরকে কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই দর্শক, ভালো করে শুনুন। But I have never seen this type of so good Prime Minister. I have never seen in my life. I was 7 terms MP. I worked central government 4 times. I am also this assembly 3 times. So I have seen so many Prime Minister like Rajiv Gandhi. I worked with him. I have seen, yes, Manmohan Singh ji. I worked with him. I have seen Narasimha Rao ji. I worked with him. I worked with Gujral ji and others. Debagoura ji even. But I have not seen so cute, so sweet, and so good Prime Minister. Thank you so much. Thanks a lot for giving me this opportunity. And thanks a lot to ABP Group and the Calcutta Club for giving me this opportunity. I have taken too much time. Please excuse me for that. But ultimately, I said, I have not said any bad name. I gave a good name. Sweet and cute and very good. Goodbye. Madam. এইসব বক্তব্য শুনেও ওখানে হাততালি মারছেন লোকজন। আমি যদি বলি যে না, বা আপনারা বলেন যে না ওটা মারতে হয়, মারছেন, কিন্তু তাও যেভাবে একজন প্রধানমন্ত্রীকে সমালোচনা করছেন, নাম ধরে ছোট করছেন বলে, যে তারপরে তার বক্তব্য এরকম করে উনি বলছেন, শেষ করছেন, হাততালি মারছেন এলিট ক্লাসের লোকজন, যেটা তথাকথিত বলা হয় এই ক্যালকাটা ক্লাব। মানে ভাবলে অবাক লাগে আর কি। মানে যারা এসব শুনবেন অন্য জায়গার, তারাও হাসবেন যে যেভাবে বক্তব্য রেখেছেন, ওনাকে তো মাঝপথেই ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আপনি কি বলছেন এরকম সে উল্টোপাল্টা কথা, আবার হাততালি মারছেন, ভালো করছেন, তেল মারছেন আর কি। দর্শক কি বলবেন? যা সব বললেন আপনাদেরকে আমি শোনালাম কেটে কেটে। যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।